দেখো আবার একটা প্রবলেমে পড়ে গেলাম, সেটা হচ্ছে এই আমার শ্যাম্পুটা, আমার তো বিরক্তি ধরে গেল নায়িকার প্রতি, আর জীবনে নায়িকা থেকে কিছু অর্ডার করবো না। কোনোদিন এরকম এক্সপিরিয়েন্স হয়নি। এইটা শ্যাম্পুটা নেহাত কম দামি না, প্রায় 3000-এর কাছাকাছি দাম। আর একটা ময়শ্চারাইজার মানে অর্ডার করা ছিল, সেটা মিলিয়ে টোটাল 5000, মানে দুটো প্রোডাক্ট মিলিয়ে 5000 টাকার অর্ডার করা ছিল, কিন্তু সেটাই অফে প্রায় কত 3000-এ পাচ্ছি। 5000 না হলে 4500, 4800 এরকম কিছু দাম হবে, সেটাই আমি 3000-এ পাচ্ছিলাম বলে অর্ডার করা ছিল। যদিও আমার এক্ষুনি দরকার ছিল না, জানি এটা অফ পাচ্ছি, সেই কারণে অর্ডার করে রেখেছিলাম আগে করে। তো সেইটা এটা নেওয়ার জন্য, পার্সেলটা নেওয়ার জন্য আমরা বাড়ি থাকবো না 4-5 দিনের জন্য, আমার বাড়ি যাবো বলে যাওয়ার দিনকে এইখান থেকে ব্লু ডার্ট অফিস খুঁজে খুঁজে গেছি একটা জায়গায়, সেখানে ব্লু ডার্টের অফিস উঠেই গেছে। অনেক খুঁজে গেছি, অ্যারাউন্ড 1.5-2 ঘন্টার রাস্তা আমরা করে গেছি স্কুটিতে। 1.5-2 ঘন্টা যাওয়ার পর যেখানে গেলাম সেখানে ব্লু ডার্টের অফিসই উঠে গেছে। সেখানে ব্লু ডার্টের অফিসের তোমার মানে লোকেশন আপডেট পর্যন্ত করেনি যে এটা উঠে অন্য জায়গায় গেছে। ওখানে একটা দোকানে জিজ্ঞাসা করে জানা গেল যে একটু আগে চলে গেছে বলে, আবার ওখান থেকে 10-15 মিনিট স্কুটিতে গিয়ে আমরা ব্লু ডার্টের অফিস খুঁজলাম। খুঁজে বললো আমাদের যে এখন লরি ছিল ওখানে, লোডিং হচ্ছে, এই লরিটা বেরিয়ে যাবে, তারপর 1 ঘন্টা পর আপনাদের জিনিসটা আমরা খুঁজবো। তো ঠিক আছে, সেটাও করলাম। সন্ধ্যা হয়ে গেছিলো, একদম অন্ধকার। তো ওরা খুঁজে তারপর না, এটা বলবো যে 1 ঘন্টা ওয়েট করায়নি, আমাদের ভিতরে বসতে বললো। তারপরে ওরা নিজেরাই বললো যে খুঁজে দিচ্ছি বলে আইডিটা নিয়ে 10-15 মিনিট বসিয়ে রেখেছিল, তারপরে খুঁজে দেয়। তো খুঁজে দেওয়ার পর এই পার্সেলটা রিসিভ করি আমরা। এই পার্সেলটা রিসিভ করে নিয়ে চলে আসি। এবার ওর সামনে তো আর খুলে দেখা যায় না, আমাদের যেহেতু বাড়িতে গেছিলাম অনেক কিছু জিনিসপত্র ছিল, মানে আমার পিঠে রাক্সাক ছিল। আর ওরা তো কিছু করার নেই, এটা তো হ্যাঁ, করেছে তো নায়িকা, ওরা কি করবে? হ্যাঁ, এবার তারপরে আমরা 4-5 দিনের জন্য আমাদের বাড়ি চলে যাই। সেইখান থেকে ফিরে এসে এই ভিডিওটা এখন শ্যুট করছি। এখন করতে গিয়ে দেখছি আমার যে ময়শ্চারাইজারটা ছিল ওইটাই মিসিং, শুধু একটা শ্যাম্পু দিয়ে পাঠিয়েছে, 3000 মানে 3031 টাকা চুনা লেগে গেছে। এবার এখন আমি মানে ভিডিও অফ করে তাড়াতাড়ি করে চেক করলাম যে রিটার্ন অপশন আছে কিনা, এখনো পর্যন্ত দেখাচ্ছে আর 5 দিন রিটার্ন ডেট আছে। তো এটা আমি কমপ্লেন করবো আবার নায়িকাতে, জানি না এবার কোনো পজিটিভ ফিডব্যাক পাবো কিনা। যদি পাই তো ওয়েল অ্যান্ড গুড, তাহলে আমি রিটার্ন করে দেবো, রিটার্ন করে আমার অ্যামাউন্টটা নিয়ে নেবো, বাবা দরকার নেই আমার প্রোডাক্টে। আর যদি না রিটার্ন নেয় তাহলে আমি জানি না এখন কোথায় কোথায় কমপ্লেন করতে হবে। আর আমার অত ভালোও লাগে না সারাক্ষণ এইসব নিয়ে কমপ্লেন করতে, ওই টাকা মেরে নিয়েছে এটাই ধরে নিতে হবে। কিন্তু যদি এরকম হয় তাহলে আমি আর জীবনে নায়িকা থেকে অর্ডার করবো না। পার্পেল আছে, আমি জানি না, আমি 1-2বারই পার্পেল থেকে কিনেছি, তাও অনেক বছর আগে, 4-5 বছর আগে। আমার অত ভালো করে মনে নেই এক্সপিরিয়েন্স, তবে টিরা নাকি অ্যাপ আছে শুনেছি, তো সেখান থেকে এবার থেকে অর্ডার করবো। যদি আমার টাকা চুনা লাগে, আর যদি না লাগে তাহলে ঠিক আছে, আবার একবার মাপও জায়গা এই বলে নেবো, দেখা যাক কি হয়।